আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আমাদের এডুকেশনাল চ্যানেলে স্বাগতম। তো তোমরা ইংলিশে অনেকে দুর্বল, গ্রামার পারো না। তো তোমাদের জন্য দুর্দান্ত একটি বিষয় হচ্ছে পাই চার্ট অথবা গ্রাফ চার্ট। তো আমরা আজকে একটি ফরম্যাট দিয়ে তোমরা কিভাবে সকল পাই চার্ট আয়ত্ত করতে পারবা এবং ফুল মার্ক অর্জন করতে পারবা, লুপে নিতে পারবা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। সেই একটি ফরম্যাট দিয়ে কিভাবে তোমরা সকল ফরম্যাট অথবা সকল পাই চার্ট আসলে তোমরা বাস্তবায়ন করতে পারবা অথবা লিখতে পারবা, তা নিয়ে আজকে আলোচনা করব। আমার এই একটি ফরম্যাটেই তোমরা সব কিছু পেয়ে যাবা। তো বেশি কথা না বলে ফরম্যাটে চলে যাই। আজকে আমি তোমাদেরকে মাত্র 5টি ফরম্যাট দিয়ে অথবা 5টি শর্টকাট দাফে তোমাদেরকে শিখিয়ে দেব পুরো ফরম্যাট অথবা পুরো পাই চার্টের ফরম্যাট। তো প্রথম ধাপের প্রথমে লিখবা হচ্ছে দ্য পাই চার্ট শোজ। প্রশ্নে যেটা থাকবে, প্রশ্নের যেটা যদি মোবাইল ফোন দেওয়া থাকে মোবাইল ফোন দিবা, প্রশ্নের যেটা নাম থাকে ওইটাই দিবা। তারপরে দিবা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট উই ক্যান সি দ্যাট ডিফারেন্ট কাইন্ড অফ পার্সেন্টেজ অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইনটু। তারপর হচ্ছে যতগুলো সাল বা যতগুলো বছর অথবা যতটা নাম থাকবে তার সংখ্যা। ধরো সাধারণত থাকে পিস, একটা থাকবে হচ্ছে পিস, একটা থাকবে ভেজিটেবল, একটা থাকবে ট্রি, অথবা একটা রহিম, একটা করিম, একটা জসিম, এভাবে 5-6টা থাকবে। যদি 5টা থাকে তাহলে তোমরা ইন্টুর পরে 5 লিখে দেবা, আর যদি 6টা থাকে তাহলে 6 লিখে দেবা, আর যদি 7টা থাকে 7 লিখে দেবে। এভাবে যতগুলো থাকবে তত সংখ্যা লিখে দিবা। তো তারপরে দ্বিতীয় ধাপে অথবা দ্বিতীয় প্যারায় তোমাদেরকে লিখতে হবে যে যতগুলো নাম থাকবে অথবা যতগুলো বছরের নাম থাকবে অথবা যতগুলো সালের নাম থাকবে সবগুলা ক্রমানুসারে এক এক করে লিখতে হবে। তো তোমরা প্রথমে যদি থাকে হচ্ছে ট্রি, তোমরা ট্রি দিবা, তারপরে কমা দিয়ে অথবা 1 দিয়ে অথবা রোমান চিহ্ন দিয়ে একের পর এক লাইন ধরে, যদি 7টা থাকে তাহলে 7টারই নাম লিখবা পুরোপুরি সবগুলো এক এক করে। যদি 5টা থাকে 5টারই নাম লিখবা। এভাবে যতগুলো থাকে ততগুলোর নাম লিখে দেবা। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। তো এরপর তোমাদেরকে তৃতীয় ধাপে লিখতে হবে যে দ্য চার্ট ইন্ডিকেটেড দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ, সর্বোচ্চ অংশের নাম মানে সর্বোচ্চ অংশ যেটা থাকবে অথবা সর্বোচ্চ পার্সেন্টওয়ালা যেটি থাকবে সেটির নাম লিখতে হবে। তারপর হুইচ ইজ, সর্বোচ্চ পার্সেন্ট মানে যে পার্সেন্টটা সর্বোচ্চ অংশে আছে অথবা যে পার্সেন্টটা সবচেয়ে বড় সেটি লিখতে হবে। তারপরে লিখতে হবে সেম একইভাবে অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ অথবা ইজ, সর্বনিম্ন অংশের নাম মানে সর্বনিম্ন পার্সেন্টওয়ালা যেটি আছে সেটির নাম লিখতে হবে। তারপর অ্যান্ড হুইচ ইজ, সর্বনিম্ন পার্সেন্ট মানে সর্বনিম্ন যে পার্সেন্টটি আছে সেটি লিখতে হবে। তো এরপরে লিখতে হবে চতুর্থ ধাপ, মোরওভার দ্য পাই চার্ট অলসো শোজ আদার ইনফরমেশন সাচ অ্যাজ দ্য টার্ম অফ। পরে যে বাকি অংশটা থাকবে অর্থাৎ তৃতীয় নাম্বার যে অংশ সেটির নাম অ্যান্ড ইট ইজ তার পার্সেন্ট। আমরা প্রথমে লিখছি হচ্ছে সর্বোচ্চ অংশ এবং সর্বনিম্ন অংশ। এবার মাঝখানে যেগুলো থাকবে সেগুলো লিখব, বাকি অংশের নাম দ্বারা সেগুলো বোঝাই। অ্যান্ড ইট ইজ তার পার্সেন্ট অ্যান্ড দ্য নেক্সট টার্ম অফ, বাকি অংশ যেটি থাকবে সেটি অ্যান্ড ইট ওয়াজ তার পার্সেন্ট। এভাবে লিখে যেতে হবে। তো তারপর আমাদেরকে পঞ্চম ধাপে লিখতে হবে যে এনিওয়ে উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট দ্য পাই চার্ট অথবা দিস পাই চার্ট, তারপরে শোজ রিয়েলিস্টিক পিকচার অফ, প্রশ্নের নাম অর্থাৎ প্রশ্নে যেটি থাকবে নাম দেওয়া। যদি মোবাইল ফোন দেওয়া থাকবে মোবাইল ফোন দেবেন, যদি অন্য কিছু থাকে অন্য কিছু দেবেন, যদি ডেপোরেস্টেশন থাকে ডেপোরেস্টেশন দিতে হবে। এভাবেই আমাদেরকে ফরম্যাটটির সম্পূর্ণ করতে হবে। এই ফরম্যাটটি লিখলে আপনি 15তে 15 অথবা 10 যদি আপনাদেরকে মার্ক দিয়ে থাকে 10এ 10 মাস্ট বি পাবেন। 10এ 10 না পেলেও অন্তত 7-8 আপনাকে মাস্ট বি দিতে হবে। যদি এই ফরম্যাটটি ফলো করে লেখেন তাহলে আপনি সম্পূর্ণ মার্ক তুলে নিতে পারবেন, লুপে নিতে পারবেন। তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই ফরম্যাটগুলো আমি যেভাবে দিয়েছি প্যারা প্যারাভাবে প্রত্যেকটি লিখতে হবে। সাধারণত 5 প্যারাতে লিখতে হয় এই পাই চার্টটি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে সবসময় নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর যদি বন্ধুবান্ধবকে শেয়ার করতে মনে চায় তাহলে শেয়ার করে রাখতে পারেন। আপনার উপকার হবে, তারও উপকার হবে। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।